সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে একটা ঝড়ের ফরম্যাট নিয়ে এসেছি, যেটা তোমরা সকলেই রিকোয়েস্ট করেছিলে। বিভিন্ন রকম ঝড়, হুদহুদ বলো, বুলবুল বা আপকামিং যেটা আসছে আমফান, প্রত্যেকটা ঝড় কিন্তু এই ফরম্যাটে তোমরা লিখলে কিন্তু ঠিকঠাকভাবে লিখে নিতে পারবে। তার আগে একটা কথা বলবো, দেখো বন্ধুরা, ডেসক্রিপটিভ এমন একটা জিনিস, এখানে কিন্তু স্কিল টেস্ট, এই স্কিল টেস্ট কিন্তু এক একজনের এক রকম, ঠিক আছে। এক্সে ওয়ার্কার এক কিন্তু স্কিল রয়েছে, কারোর লেখাটা মিডিয়াম থাকতে পারে, কারোর আরও হাইয়ের শেষ নেই, ঠিক আছে। সুতরাং কিন্তু ক্লার্কশিপ এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তোমাকে 6খানা টপিক 1 ঘন্টার মধ্যে লিখতে হবে, সেখানে কিন্তু তুমি খুব হাই কিছু লিখতে পারবে না, ঠিক আছে। সুতরাং আমরা যেই ফরম্যাটটা তৈরি করেছি, আমরা কিন্তু বিশাল একটা হাই স্ট্যান্ডার্ড লেখা কিন্তু এটা নয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। এখানে এই ফরম্যাটে কিন্তু লিখলে তোমরা একটা মোটামুটি ভালো নম্বর কিন্তু পেয়ে যাবে। অনেকেই কমেন্ট করবে যে দাদা এই লেখাটা একটু নিম্নমানের, বা অনেকে আগেও অনেক বলেছে যে দাদা একটু আরও ভালো হলে। বললাম ভালো শেষ নেই, আমরা জাস্ট দিচ্ছি, তোমরা এই যে লেখাটাকে এটাকে তোমরা নিজেদের মতো রেকটিফাই করে নেবে কোনো জায়গায়, ঠিক আছে। তো দেখো, জাস্ট ফরম্যাটটা দিচ্ছি, এর মধ্যে তোমাকে ইনক্লুড করতে হবে, কিছু এক্সক্লুড করতে হবে, এরকম করে জিনিসটাকে কিন্তু বাড়িয়ে নিতে হবে বা কমিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি আজকের লেখা। বন্ধুরা, আমরা এখানে কিন্তু পয়েন্ট আকারে লিখেছি, কিন্তু তোমরা কিন্তু লেখার সময় পয়েন্ট আকারে লিখবে না, তোমরা কিন্তু একেবারে লিখবে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আমাদের যে ফরম্যাটে নিয়ে এসেছি, দেখো আমরা টোটাল কিন্তু 10খানা যে সেন্টেন্স এখানে করেছি, সেখানে কোনো সেন্টেন্সটা 15 ওয়ার্ডের আছে, কোনোটা 20, কোনোটা 8, কোনোটা 9, এরকম করে রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু কম করে 150 ওয়ার্ড রয়েছে, কিন্তু তোমরা এটাকে পরীক্ষা বিশেষ, যেমন ক্লার্কশিপ পরীক্ষা যখন করবে তখন তোমরা এটাকে কমিয়ে নেবে, বা মিসলিনিয়াস যখন করবে, যেহেতু নম্বরটা বেশি থাকে সেখানে তোমরা এটাকে বাড়িয়ে নেবে, ঠিক আছে। আগেই বললাম যে বাড়াতে কমাতে কিন্তু তোমাকেই হবে, ঠিক আছে। তাহলে দেখো, সাইক্লোন, এখানটা কি দেবে তোমরা, ধরো নাম্বার কতজন মারা গেছে, এখানে 5, 6, 21, 22 যা কিছু দিতে পারো। মনে করি এখানে ধরো 11 জন, তাহলে 11 কিল্ড অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম হিটস কোস্টাল এরিয়া, এটা তোমরা টাইটেল দিতে পারো, বা তোমরা যে কোনো টাইটেল দিতে পারো। আমরা বারবার বলছি টাইটেলে কোনো রকম কিন্তু যে যেরকম খুশি দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি লিখতে হবে। নেক্সট ধরো কলকাতা, এখানে মান্থ দিতে হবে, অর্থাৎ যদি মে মাসে হয় মে দেবে, বা এপ্রিল হলে এপ্রিল দেবে, তারপর কমা দিয়ে একটা ডেট দেবে, ঠিক আছে। 26 তারিখ দিতে পারো, 25 তারিখ দিতে পারো, 4 তারিখ, যা খুশি দেবে। তা হচ্ছে ইয়ার 2020 দিতে পারো, বা 2019 হলে 2019, যেটা খুশি তুমি দেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো প্রথম সেন্টেন্সটা কি, এ সেভার সাইক্লোন নেম, সাইক্লোনটার নেম কি, এখানে বুলবুল তুমি দিতে পারো, যে ঝড়টা আসছে আমফান দিতে পারো, হুদহুদ দিতে পারো, ঠিক আছে। স্ট্রাক দ্য ভাস্ট কোস্টাল এরিয়া অফ এটা কি নেম, অর্থাৎ কলকাতা দিতে পারো, ঠিক আছে, বা কোনো একটা জায়গা বিশেষ, বা বঙ্গোপসাগর। ইয়েস্টারডে অ্যাট অ্যাবাউট, এখানে একটা 2 PM দিয়ে দিলে, যে 2টোর সময়, তাহলে কি একটা সেবার একটা তীব্র যে সাইক্লোন বা ঝড়, যেটা কি কোস্টাল এরিয়া, উপকূলবর্তী এরিয়া, কলকাতা সহ উপকূলবর্তী এরিয়া দুপুর 2টোর সময় আছড়ে পড়েছে, ঠিক আছে। নেক্সট বলছে উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ হ্যাভ বিন রোস্ট এফেক্টেড বাই দিস সাইক্লোন, অর্থাৎ কি শুধু দেখো, যখন একটা বঙ্গোপসাগর বা আরব সাগরে যখন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়, শুধু কিন্তু একটা স্টেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, তার কিন্তু পাশাপাশি অনেকগুলো স্টেট ক্ষতিগ্রস্ত, এবং তুলনামূলকভাবে কোনটা বেশি কোনটা কম তোমরা এটা দিতেই পারো। সুতরাং এখানে দেখো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। 2 নম্বর সেন্টেন্সটা দেখো কি, 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দ্য ওয়াইন্ড ওয়াজ ব্লোয়িং স্পিড, অর্থাৎ কি যে বায়ুর যে গতিবেগটা, যে ঝড়ের গতিবেগটা, সেটা কত ছিল। তুমি যেখানে যে কোনো খুশি একটা 110 কিলোমিটার দিতে পারো, ঠিক আছে, 150 কিলোমিটার দিতে পারো, কিমি পার আওয়ার, এখানে তোমাকে কিলোমিটারটা বসিয়ে নিতে হবে। থান্ডার অ্যান্ড লাইটনিং মেড দিস সিচুয়েশান মোর অকওয়ার্ড, অর্থাৎ কি বজ্রপাত কি এই যে সিচুয়েশানটাকে, অর্থাৎ এই অবস্থাটাকে আরও ভয়াবহ করে তুলেছিল। তাহলে এই 2 নম্বর পয়েন্টের সাথে তুমি স্পিডটা দিলে, এবং তার সঙ্গে এই লাইনটা একটু জুড়ে দিলে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্টটা কি দেখো, দ্য লো ডিপ্রেশন ইন দ্য নেম, এখানে তোমাকে সাগরের নামটা দিতে হবে, আরব সাগর হলে আরব সাগর, বা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর হলে বে অফ বেঙ্গল দিতে হবে, ঠিক আছে। ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ডিভাস্টেটিং নেম অফ দ্য স্টর্ম, এখানে ঝড়ের নামটা তোমাকে দিতে হবে। তার মানে কি, যে নিম্নচাপটা, যে নিম্নচাপটা কোথায় সৃষ্টি হয়েছিল, বঙ্গোপসাগর বা আরব সাগরে সৃষ্টি হয়েছিল, যেটা কিন্তু এই বিধ্বংসী ঝড়ের প্রধান কারণ ছিল, ঠিক আছে।
এবার 4 নম্বর পয়েন্ট আমরা কী দেখব, যে মোস্ট অফ দ্য বিল্ডিং অফ দ্য প্লেস। এখানে তোমরা একটা যে কোনো দেখবে যখন ঝড় হয় কোনো একটা জায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তোমরা সেই জায়গাটার নাম দিতে পারো। মনে করো যে এখানে সল্টলেক বা কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই জায়গাটা তার নাম দিয়ে দিলে যে মোস্ট অফ দ্য বিল্ডিং ইন দ্য প্লেস হ্যাভ বিন ক্রাম্বেল টু দ্য ডাস্ট, অর্থাৎ ম্যাক্সিমাম যে বিল্ডিং সেখানে ধুলোয় মিশিয়ে গেছে, মানে ভেঙে চুরে পড়েছে। ঠিক আছে। টাওয়ার অ্যান্ড ইলেকট্রিক পোস্ট হ্যাভ বিন কোলাপসড ইন দ্য স্ট্রিট, অর্থাৎ কি যে বড় বড় টাওয়ারগুলো এবং ইলেকট্রিক যে পোস্টগুলো সেগুলো কি যে রাস্তায় ভেঙে পড়েছে। ঠিক আছে। দ্য কমিউনিকেশান সিস্টেম হ্যাজ বিন টোটালি ড্যামেজড। তাহলে দেখো যদি ইলেকট্রিক পোস্ট, টাওয়ার, টেলিফোন লাইন এগুলো যদি ভেঙে পড়ে তাহলে কি কমিউনিকেশান যে সিস্টেমটা সেটা তো একটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, বা বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটাই বলেছে যে দ্য কমিউনিকেশান সিস্টেম হ্যাজ বিন টোটালি ড্যামেজ, পুরোপুরি ড্যামেজড হয়ে পড়েছে। নেক্সট দেখো 5 নম্বর পয়েন্টটা কি, অ্যাটলিস্ট। এবার হচ্ছে কি কতজন মারা গেছে এবং কতজন আহত হয়েছে। তাহলে কি অ্যাটলিস্ট দ্য নাম্বার অফ ডেড, এখানে তোমরা কত পার্সেন্ট, ধরো মনে করো যে 15 জন মারা গেছে, তাহলে অ্যাটলিস্ট 15% পিপল ওয়ার ডাইড অ্যান্ড মোর দ্যান এখানে কি ইনজয়েড। ধরো যখন যেটা ডাইড হবে তার থেকে কিন্তু ম্যাক্সিমাম লোক ইনজয়েড হয়, তখন এটা কিন্তু যদি 15 হয় তাহলে এটা তুমি দিয়ে দেবে ধরো 50 ইনজয়েড, অর্থাৎ কি যে অ্যাটলিস্ট অর্থাৎ কমপক্ষে 15 জন মারা গিয়েছিল এবং 50 জন ক্ষতিগ্রস্ত হয়েছিল বা আহত হয়েছিল। ঠিক আছে। এর সঙ্গে তুমি যুক্ত করতে পারো যে তাদের তৎক্ষণাৎ যে নিয়ারেস্ট যে হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এখানে জুড়তেই পারো তোমরা। ঠিক আছে। 6 নম্বর কি, অল ফ্লাইটস ইনক্লুডিং ইন্টারন্যাশনাল ওয়ান্স অ্যাট এনএসসি বোস, অর্থাৎ কি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ার সাসপেন্ডেড। যেহেতু কলকাতা নিয়ে যখন ঝড়টা এটা আমরা লিখছি তখন কি এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, সেটার কি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে কি অল ফ্লাইটস অর্থাৎ সমস্ত রকম যে বিমান পরিষেবা ইনক্লুডিং ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, শুধু ডোমেস্টিক না আন্তর্জাতিক ওয়ান্স, এই যে এনএসসি বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব সাসপেন্ডেড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা টাইমটাও দিতে পারো ফ্রম এত সময়ের জন্য বা কিছু। ঠিক আছে। নেক্সট কি, নেক্সট দেখবে যখন ঝড় হয় তখন কিন্তু আমরা খবরের চ্যানেলে দেখি যে বলে যে মৎস্যজীবীদের কিন্তু যে সাগরে যেতে মানা করে দেওয়া হচ্ছে বা নিষেধ করা হয়েছে। ঠিক আছে, সেটাই লেখা হয়েছে। দেখো ফিশারম্যান হ্যাভ আস্কড নট টু ভেঞ্চার ইনটু দ্য সি। ঠিক আছে, তাহলে কি তার সাথে সাথে এইটাও কিন্তু বলা হয় যে হাই অ্যালার্ট হ্যাজ বিন সাউন্ডেড অল ওভার দ্য, এখানে নামটা তোমরা দিতে পারো, ধরো সাউথ চব্বিশ পরগনা বা যে জায়গাটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা দিতে পারো, নামটা দিতে হবে প্লেসের। ঠিক আছে, অর্থাৎ হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, ঝড়ের সময় এটা কিন্তু করা হয়। নেক্সট কি দেখো, মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস হ্যাভ বিগ্যান রেস্কিউ অপারেশন ইন দ্য প্লেস, কোনো একটা প্লেসের নাম দিয়ে দিতে পারো। মানে কি সামরিক এবং আধা সামরিক বাহিনী কি রেস্কিউ মানে উদ্ধার কার্য কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা কিন্তু যে বিপর্যয় মোকাবিলা যে দল তার নামটাও দিতে পারো তোমরা। ঠিক আছে, বললাম না কিছু ইনক্লুড করতেই হবে তোমাকে বা কিছু এক্সক্লুড করতেই পারো, কোনো ব্যাপার না। নেক্সট দেখো, তারপর ঝড়ের পর আমরা কি দেখতে পারি, দ্য এন্টায়ার নেশন অ্যান্ড সাম এনজিওস হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য হোমলেস অ্যান্ড হেল্পলেস পিপল, অর্থাৎ কি পুরো নেশন, এখানটা তুমি নেশনের জায়গায় তুমি রামকৃষ্ণ মিশন বা কোনো একটা যে এনজিওর নাম দিতে পারো, এবং কিছু এনজিও কী করেছে যে হোমলেস বা হেল্পলেস যে পিপল বা যে মানুষজন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তাদের দিকে সাহায্য করছে। ঠিক আছে। নেক্সট কি 10 নম্বর পয়েন্টটা দেখবো, দ্য সিএম, এখানে সিএমের নাম দিতে পারো বা নাও দিতে পারো। সিএম হ্যাজ মেড অ্যান এরিয়াল সার্ভে অফ দ্য সাইক্লোনেট এফেক্টেড এরিয়া, অর্থাৎ যে ঘূর্ণিঝড় বিপর্যস্ত যে এলাকা সেখানে কি চিফ মিনিস্টার সেখানে কি বিমানের মাধ্যমে বা বিমান পরিষেবার মাধ্যমে সেই জায়গাটা পর্যবেক্ষণ করেছেন। ঠিক আছে, মানে কোথায় কত বেশি ক্ষতিগ্রস্ত তিনি বিমানের মাধ্যমে পর্যবেক্ষণ করেছেন। নেক্সট বলছি কি, দ্য গভর্নমেন্ট টুক ইমিডিয়েট স্টেপ, অর্থাৎ গভর্নমেন্ট একটা ইমিডিয়েট স্টেপ নিয়েছে অ্যান্ড সেন্ট রিলিফ টু দ্য নেম অফ দ্য স্টাম দিতে হবে, এখানে ধরো হুদ হাম্পান যা দিলে হিট এরিয়াস, অর্থাৎ যে জায়গায় এই ক্ষতিগ্রস্ত যে এই ঘূর্ণিঝড়টা বেশি আশ্রয় পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গায় কিন্তু রিলিফ ফান্ড বা রিলিফ যে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। এখানে কিন্তু তোমরা যে কত ত্রাণ পাঠানো হয়েছে বা শুকনো খাবার এই সব কিছু কিন্তু ইনক্লুড করতে পারো। ঠিক আছে, এইটা জাস্ট আমরা একটা দিলাম যে এই ফরম্যাটে কিন্তু যে কোনো তোমরা যে ঘূর্ণিঝড় লিখতে পারো, অর্থাৎ যারা মনে করছো যে তোমরা ঠিকঠাকভাবে অতটা ভালো তোমাদের কাছে স্কিল নেই বা লিখতে পারছো না, তারা কিন্তু এই ফরম্যাট এই 10টা পয়েন্ট মুখস্থই করে নাও। ঠিক আছে, খালি এইসব জায়গাগুলো যে ঝড়ের নামগুলো চেঞ্জ করে দিও, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, আবার বলছি যারা ভালো লিখতে পারো তো অবশ্যই তোমরা ভালো লেখো, ভালো নম্বর পাবে। যারা একদম একটু ইংলিশে কাঁচা বা পারছো না তারা এই ফরম্যাটটা ইউজ করো। ঠিক আছে, কারণ এই ফরম্যাটটা লিখলে কিন্তু মোটামুটি একটা ভালো নম্বর তোমরা পেতে পারো।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আমরা পরবর্তীতে আরও রিপোর্ট রাইটিং নিয়ে আসবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। এবং আমরা কিন্তু এই যে ক্লার্কশিপের যে মেন্সের ক্লাস আমরা কিন্তু এটা চালিয়ে যাব, পাশাপাশি ICDS মিসলিনিয়াস দুটোই মেন্স ক্লাস কিন্তু চলবে। ধন্যবাদ।